এটি মাধ্যমিক টেস্ট পরীক্ষা 2025 বা ফাইনাল পরীক্ষা 2026 জীবন বিজ্ঞান বিষয়ের এটি একটি মডেল সেট। পুরো 90 নম্বরের। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তো মাধ্যমিক ছাত্রছাত্রীদের বলবো পুরো ভিডিওটা দেখো এবং আবার এই সেটটি পুরো প্র্যাকটিস করে দেখবে। এর মধ্য থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন আসবে। যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যার ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। দেখো তোমাদের বিভাগ কয়ে কি বলেছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 15টি থাকবে। 15 নম্বর প্রথম প্রশ্ন দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? উত্তর হবে 2:1:1। 2 নম্বরে দেখো, প্রদত্ত কোনটি একই কোনটি বানানটি ভুল আছে, কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? উত্তর হবে পুকুরে রুই মাছদের মধ্যে খাদ্য সংগ্রহ। তারপর দেখো 1.3 দেখো, প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? উত্তরটি হবে পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি। 1.4 দেখো, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেমন সমুদ্রের জলে তলে তপ্ত লঘু সুপ। 1.5 দেখো, নিচের কোন জীবাণুটি নাইট্রোফিকেশনে অংশগ্রহণ করে? উত্তর হবে নাইট্রোসোমোনাস। 1.6 সূর্যশিথির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলো পতঙ্গদের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো ক্যামনেস্টি চলন। 1.7 মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয় এর গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো উত্তর হবে ইস্ট্রোজেন। 1.8 প্রদত্ত কোনটি সঠিক প্রতিবর্ত পথ? উত্তর হবে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। 1.9 মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসগুলো অবলুপ্ত হতে দেখা যায়? উত্তর হবে প্রোফেজ দশায়। 1.10 নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? উত্তর হবে ইউরাসিল ক্ষারক। 1.11 যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? উত্তর হবে যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। তারপরে দেখো 1.12 নিচের কোনটিতে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপ অনুপাত 1:2:1। 1.13 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? উত্তর হবে হিমোফিলিয়া। 1.14 দেখো, ex-situ সংরক্ষণের একটি উদাহরণ হলো ক্রায়ো সংরক্ষণ। 1.15 জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে সেটি হলো ইউট্রোফিকেশন। এরপর বিভাগ ক্ষয়ে চলে যাব। দেখো 21 নম্বরের প্রশ্ন থাকবে, আয়োডিনের অভাবে যে হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় থাইরক্সিন। মেরুদণ্ড প্রাণীর ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় হচ্ছে মাইটোসিস। 2.3 মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখা যেতে পারে, জিনোটাইপ। 2.4 বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে অপসারী বিবর্তন। স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম পার্থেনিয়াম। বাতাসে ভাসমান ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্মকণাকে একত্রে যা ফুসফুসে রোগ সৃষ্টি করে। উত্তর হবে অ্যারোসল। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো 5টি। হাইপোথ্যালামাস মানুষের দেহে ভারসাম্য রক্ষায় সাহায্য করে। উত্তর হবে সত্য। ডিএনএতে এডিনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত হয়। মিথ্যা। 2.9 মেন্ডেল মোটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্যজনুতে 75% বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন। মিথ্যা। 2.10 লেমার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। সত্য। 2.11 অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস। সত্য। 2.12 অক্সিন বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। মিথ্যা। A স্তম্ভ এবং B স্তম্ভ দেখো আমি এটা মিলিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে। জিব্রালিন কি হবে? এই দেখো এটা মুকুল বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। শাখা কলম হচ্ছে গোলাপ। এইভাবে করে দিচ্ছি, একটু দেখে নেবে। একটি শব্দে বা একটি বাক্য উত্তর যে কোনো 6টি বীজ সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখা, এখানে থ্যালাসেমিয়াটি হবে। 2.20 হচ্ছে মানুষের অক্ষিগুলোকে লেন্সের একটি কাজ উল্লেখ করো। রেটিনার উপর আলোর ফোকাস করতে সাহায্য করে। 2.21 দেখো নিচের সম্পর্কিত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। মাইটোসিস ইজ ভ্রূণমূল, এখানে ড্যাশ রেণু মাতৃকোষ মিওসিস। তারপরেরটা দেখো এটা উত্তর হবে না। তারপরে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত হল 9:3:3:1।
লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজনমূলক হলো পাতার গ্রন্থি গুলোর মাধ্যমে সমুদ্র জলের চেয়ে অনেক বেশি ঘনত্বের লবণ নির্গত করতে পারে। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেটা হচ্ছে পিবিআর। সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী নাম হলো রেড পান্ডা। এইগুলো শর্ট প্রশ্ন গেল তোমাদের। এবারে বিভাগ করে তোমাদের 2 নম্বর করে 12টি প্রশ্ন থাকবে। এখানে 12টি প্রশ্ন একটু ভালো করে তোমরা দেখে নাও। টপিক চলন ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। পুরো 12টি তোমাদের করতে হবে। 17টি প্রশ্ন দেওয়া আছে, তো ভালোভাবে এগুলো রেডি করবে তোমরা। এগুলোর মধ্যে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন আসবে। এবার দেখো নিচে 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো বিভাগ হয়ে, অর্থাৎ 6 5 30 নাম্বার, অর্থাৎ 6টি প্রশ্ন 5 নাম্বার করে, একটি প্রশ্নের মান 5। অর্থাৎ এখানে দেখো 14 12টি প্রশ্ন দেওয়া আছে অথবা দেওয়া আছে প্রতিটি প্রশ্নে। তোমরা একটু ভালো করে প্রশ্নগুলো দেখে নেবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য। ছাত্রছাত্রীদের বলবো পুরো ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলো তৈরি করো, দেখবে তোমাদের অনেক উপকারে আসবে। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। ধন্যবাদ।